সম্মানিত ভাইয়েরা, এরকম অজস্র চোর, ডাকাত, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, এরকমভাবে গাঁজাখোর, মদখোর, বেনামাজি, দাড়িবিহীন লোকগুলো এসে চরমনায় এসে তারা সঠিক দিনের দিশা পেয়েছে, এই রুহের চিকিৎসা পেয়েছে, যথাযথ চিকিৎসা পেয়েছে রুহের। আজকে আমাদের শরীরের এই চিকিৎসা করানোর জন্য আমরা বাংলার প্রান্ত থেকে সেই সিঙ্গাপুরে চলে যেতে পারি। আমাদের এই কলমের চিকিৎসার জন্য এই সামান্য অল্প কিছু পথ একটু দূরে চরমনায় আমরা সেখানে যেতে পারবো না? আগামী 26, 27, 28 নভেম্বর চরমনার অগ্রহায়ণের মাহফিল। আমাদের যে কলব রয়েছে, এই কলব গুনাহ করতে 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 নোংরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, জং পড়ে যায়। এই জংকে দূরীভূত করার জন্য আমাদের ঔষধ সেবন করা দরকার। মানুষ যখন অসুস্থ হয়ে যায়, আমরা এই অসুস্থকে সুস্থতার রূপ ধারণ করানোর জন্য, সুস্থ হওয়ার জন্য আমরা প্রাথমিক পর্যায়ে এলাকার যে ডক্টর রয়েছে তাদের শরণাপন্ন হই, যে ডাক্তার সাহেব দেখুন তো আমার কি হয়েছে। ওই ডাক্তার সাহেব যদি চেক আপ করাতে পারে, চিকিৎসা করাতে পারে, সে চিকিৎসা করিয়ে দেয়, ঔষধ খেয়ে দেয়, আমরা ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাই। সে যদি না পারে তখন আরও একটু উচ্চ লেভেলের ডক্টরের কাছে যাই, বরিশাল শেরেবাংলা মেডিকেলে যাই। সেখানে ডক্টর যদি ব্যর্থ হয় যে না, তোমার চিকিৎসা আমি করাতে পারবো না, তখন আমরা ব্যর্থ হয়ে ঢাকাতে যাই। ঢাকার চিকিৎসাও যদি আমার গ্রহণ করতে না পারে, অর্থাৎ ঢাকার চিকিৎসক যদি আমার সুস্থতা করতে না পারেন, চিকিৎসা করতে না পারেন, তখন তিনি স্যালেন্ডার করেন, ভাই আপনার যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা আমার কাছে নেই, আপনি মাদ্রাজ যান, ভারতের মাদ্রাসে যান। যায় মাদ্রাস, ওখানে চিকিৎসকও বলে যে না, এর চিকিৎসা আমার কাছে নেই, আপনি সিঙ্গাপুরে যান, তখন সিঙ্গাপুর চলে যায়। এভাবে আমার সুস্থতার জন্য আমরা কত ডক্টরের শরণাপন্ন হয়ে থাকি, কিন্তু আমাদের যে রুহের যে চিকিৎসার প্রয়োজন রয়েছে, রুহ নামক এই গোস্ত টুকরা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের অসুস্থ হয়ে গিয়েছে। এই অসুস্থ রুহকে সুস্থতা করার জন্য আমাদেরও এরকমভাবে রুহের ডক্টর যারা রয়েছেন, এই রুহের ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার। কিন্তু আমরা এই রুহের ডক্টরের শরণাপন্ন হই না। শরীরের সুস্থতার জন্য আমরা এখান থেকে সেই সুদূর প্রসারে চলে যেতে পারি, বাংলার প্রান্ত থেকে সেই সিঙ্গাপুরে চলে যেতে পারি, মাদ্রাসে চলে যেতে পারি, কিন্তু এই রুহের চিকিৎসার জন্য আমরা একটু মসজিদের ইমাম সাহেবের কাছেও আসি না, একজন আলেমের কাছেও আমরা আসি না। আমরা হক্কানি ওলামা ইকরাম, হক্কানি পীর মাশায়েখদের কাছেও যাই না। আমার এই রূহ নষ্ট হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসে, তখন আমার নামাজ পড়তেও ভালো লাগে না, রোজা রাখতেও ভালো লাগে না, নেক আমল করতেও ভালো লাগে না। কারণ আল্লাহ তাআলা কেমন যেন একটা মোহর মেরে দিয়েছেন। গুনাহ করতে করতে আমার এই রূহ নামক এই কলিজাটা, কলবটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য এইটার চিকিৎসা আমাদের করানো দরকার। সম্মানিত ভাইয়েরা, এই জন্য হয়তোবা আমাদের পার্শ্ববর্তী হওয়ার কারণে আমাদের ভিতরে ওই মহব্বতটা নাই, বা আমাদের সেই গুরুত্বটা নাই। চরমনায়ের যে পীর সাহেবরা রয়েছেন, আপনারা অবশ্যই অবগত আছেন, তাদের কাছে এসে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহে অসংখ্য বেনামাজি নামাজি হয়েছে, অসংখ্য মদখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর তারা দিনের সহি বুঝ পেয়েছে। অনেক চোর, ডাকাত, ফেন্সিডিলখোর তারা এসে সঠিক পথের দিশা পেয়েছে। একজন, আপনারা অবশ্যই অবগত আছেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা হওয়ার কারণে আমরা বলি কি যাও এই বিষয়ের কাছে, কি দরকার। আসলে ভাই তা না। চরমনায়ের দরবার হয়তোবা আপনার কাছে ব্যক্তি হিসাবে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, আপনার এলাকা পার্শ্ববর্তী হওয়ার কারণে হয়তো আপনার কাছে অতটা মহব্বত নাও লাগতে পারে, কিন্তু এটা সত্য, হাজারো বেদিন এই চরমনায় এসে দিন পেয়েছে, দিনের বুঝ পেয়েছে, দিনের দীক্ষা পেয়েছে, শিক্ষা পেয়েছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না।
আমরা দেখেছি কালু মাস্তান, সিলেটের কালু মাস্তান দেখলেই ভয়ঙ্কর। তাকে এলাকার মানুষগুলো ধরে কোনো রকম চরমনায় নিয়ে এসেছিলেন। তিনি তো আসার পর আগে খাইতেন ওই যে কি বলে গাঁজা গাঁজা ইত্যাদি সেবন করতেন। তিনি বলছেন, এই আমি তোমাকে চরমনায় যাও, মানে কণ্ঠটাও ভয়ঙ্কর। ইতে ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পাবেন কালু মাস্তান। ওনার দেখলেও ভয়ঙ্কর লাগে, কণ্ঠটাও ভয়ঙ্কর। তোমাদের চরমনাইতে যাব, আমাকে কিন্তু এগুলো খেতে দিতে হবে। বলে যে ঠিক আছে, আপনি যাইয়েন, আপনি যান, চলেন, আপনি চাইলে খাইতে পারবেন। কিন্তু চরমনায় কি সে সুযোগ আছে? বাউন্ডারির আশপাশেও সিগারেট খাওয়ার কোনো সুযোগ নাই, গাঁজা খাবেন তো দূরের কথা। ওই বেচারাকে নিয়ে আসছে, এখন 3 দিন কোনো রকম স্টেজের সামনে না নিয়ে আসা হয়েছে। ওখানে বসে বয়ান শোনে, ওনার ভিতরে তো জ্বালা পোড়া, ধর আমি একটু ওগুলো খাইতে হইব, আমার একটু যাইতে হইব, আমি তো এখানে পারতেছি না, হুজুর সবাই টুপিওয়ালা, এখানে তো খাইতে পারি না, একটু দূরে যাই খাবো, একটু আমার একটু যাইতে দাও। না, একটু থাকেন 3টা দিন, মাত্র 3টা দিন। এভাবে কৌশলে তাকে বসিয়ে রেখে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 3 দিন পর তার এমন বুঝ দিয়েছে, তিনি বাড়িতে গিয়ে বলতেছেন, ভাই আমি আর এগুলো তো সেবন করবই না, আমি এখন পাঞ্জাবি বানাবো, মাথায় টুপি রাখবো, আর এই পাগড়ি পরিধান করে আমি আপনাদের সাথে সাপ্তাহিক হালকা জিকিরে যাব, আমি সকাল সন্ধ্যা জিকির করব, আমি এরকমভাবে তাসবিহ তাহলিলগুলো পাঠ করব। তিনি এখন সোনার মানুষ হয়ে গিয়েছেন। এরকম অজস্র একজন মুমতাজ ডাকাত ছিল, মুমতাজ ডাকাত, ডাকাতের বড় সর্দার। তিনিও এরকমভাবে ডাকাতি করতে করতে মানুষকে সর্বস্ব হারা করে ফেলেছিলেন। ওই ডাকাত একদিন যাচ্ছিলেন, মরহুম পীর সাহেব তখন ছিলেন, শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, তার বয়ান শুনে যে ভাই বাবাজিরা, তার বয়ানের ভিতরে কিন্তু একটা অন্যরকম একটা রুহানিয়াত ছিল। বাবারে এগুলো আমরা করি, এর করার দ্বারা আমরা আল্লাহ তাআলার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হতে হবে। এরকম ওই কথাগুলো যখন বলছিলেন, ওই মুমতাজ ডাকাত তিনি কেমন যেন তার একটা কথা হিট করলো, যে তিনি বলতে লাগলেন যে হুজুর যেই কথাগুলো বললো সবগুলো তো আমার ভিতরে আছে, কাজে আমি একটু যাই হুজুরের মাহফিলে গিয়ে বসি। ওই দূরে মাহফিল চলতেছিল, তিনি সেখানে গিয়ে বসলেন। বসার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে না, এগুলো আর করা যাবে না। ওনার একটা ইতিহাস আছে, অনেক লম্বা ইতিহাস, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন, মুমতাজ ডাকাতের ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, এরকম অজস্র চোর, ডাকাত, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, এরকমভাবে গাঁজাখোর, মদখোর, বেনামাজি, দাড়িবিহীন লোকগুলো এসে চরমনায় এসে তারা সঠিক দিনের দিশা পেয়েছে, এই রুহের চিকিৎসা পেয়েছে, যথাযথ চিকিৎসা পেয়েছে রুহের। আজকে আমাদের শরীরের এই চিকিৎসা করানোর জন্য আমরা বাংলার প্রান্ত থেকে সেই সিঙ্গাপুরে চলে যেতে পারি। আমাদের এই কলমের চিকিৎসার জন্য এই সামান্য অল্প কিছু পথ, একটু দূরে চরমনায়, আমরা সেখানে যেতে পারবো না? আগামী 26, 27, 28 নভেম্বর চরমনার অগ্রহায়ণের মাহফিল, ওখানে 3 দিন 3.5 দিন কোরআন সুন্নাহের জ্ঞান আপনাদেরকে দেয়া হয়, আমাদেরকে দেয়া হয়, নসিহাগুলো শোনানো হয়, এবং ওখানে নামাজ সহ যাবতীয় আমলের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা একটু যাই, রুহের চিকিৎসা করি। শরীরের সুস্থতার জন্য আমরা যদি সিঙ্গাপুর যেতে পারি, রুহের চিকিৎসার জন্য চরমনায় যাওয়া আমাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথাই না। সম্মানিত ভাইয়েরা, শরীর অসুস্থ হয়েছে, হয়তোবা মারা যাওয়ার পর যে দীর্ঘ পথ আছে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমি শুরুতেই বলেছিলাম, সামান্য সময়ের জন্য আসছে এই দুনিয়ায়, ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হচ্ছে এই আখিরাত। এই আখিরাত আমরা দুনিয়ার এই রূহ, এই কলবটা যদি নোংরা নিয়ে, অসুস্থ কলব নিয়ে যদি আমরা উঠি, ওই চিরস্থায়ী আখিরাতে আমাদের বাঁচার কোনো সুযোগ নাই। আর যদি দুনিয়াতে থেকে আমরা এই কলবটাকে পরিষ্কার করে যেতে পারি, সুস্থ করে যেতে পারি, ওই কিয়ামতের ময়দানে আখিরাতে আমাদের জন্য সুফল বয়ে আসবে, স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবো, জান্নাতি হবে ইনশাআল্লাহ।